আরে ভাই মইখানা খুলতে বেরিয়েছে, যার তার মইখানা টানাটানি, তো চামড়া তুলে দিতে। এখনো আছে? আরে বালতি কেন তো ভাই না? না বালতির কথা রাতে ঘুম হয়? আগে ভোরের রাতে একটু রাস্ত হয়? আগে সেরকম একটা জিপ দেখি। হ্যাঁ, কাগজ আছে? আনন্দবাজার কত করে? আগে 1 টাকা। গাঁদার পাতা ঝোল খেতে হবে। আগে তোমায় না জিপটা বন্ধ করুন। আমি ওষুধ লিখে দিচ্ছি, ভয় নেই কিছু। সিদ্ধেশ্বর লালমোহন, এই যে ওষুধটা। কাকাবু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ব্যাপারটা হচ্ছে পাড়ায় থাকো নাকি? কেন কি হলো কাকাবু? আরে ছি 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 ছি, কালকে রাত্রিবেলা পোস্টারে একেবারে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিসের পোস্টার বলুন তো? ওই তোমাদের মেয়েদেরকে চেটে নিয়ে রেখে যাচ্ছে তাই একেবারে। না আমি তা বলছি, আমি বলছি যে পোস্টারে মারবি মা। হ্যাঁ মা, দেয়ালে পোস্টার। তা না, জানলা দরজা এমনকি আমার ওই নেম প্লেটটা পর্যন্ত পোস্টারে ছেড়ে দিয়েছে, নামটা পড়া যায় না। হ্যাঁ, কারা ছোট লোক কি তোর চামারের দল পেলে একেবারে ডাল ভেঙে ফেলবে। কাকাবু আছে? হ্যাঁ কাকাবু তো ও কাকাবু নেই আমি বলছি কাকাবু একখান উঁচা লম্বা মই পাইছেন? বই গুপ্তর একটা মানে খুব দরকারি বই ছিল জানেন? বই বলছি এখানে না অন্য জায়গায় কি আমার বইয়ের কথা না, মই বই তো বলতেছি কি এখন ওই বালতি পাইছেন আপনি? বালতি মধু বলাইছে, মধু বলে কি না ওর কি হয়েছে জানেন? আমি ওই যে দিচ্ছি কাকা। ওর না কদিন ধরে কি হয়েছে কিছু হজম হয় না, পেটের গোলমাল, দুজন চোয়া ঢেকুর ওঠে। পেটের গোলমাল চোয়া ঢেকুর? হ্যাঁ সেটা ওষুধ খেতে বলো। আমি তো বললাম কাকা চল, ও তো কাকাবুর এক ডোজ ওষুধ তো কথা তো বলে, তো সেই জন্য ওদিকে আবার কি? না নেই তো। হ্যাঁ কি নেই তো? নেই আছে ওষুধ আছে। আমি ওই ইয়ে যুদ্ধ করতে আসে। কটা বাজলো গো? এই 9টা বাজলো। ওরে বাবা, বড় দেরি হয়ে গেল আজকে। তুমি এসো, আমি ভাত দিচ্ছি। লালু কোথায়? অফিস যাবে না? কি জানি সাত সকালে কোথায় মই খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিল। কেন? না বলছিলাম যে এমন কিছু করা হয়নি। এই যে গিয়েছে এই লালু ফেরেনি? ছি 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 ছি, সকাল থেকে মিস্ত্রি এসে বসে আছে কি কান? আরে রামবাবু যে। হ্যাঁ লালু ফেরেনি? লালু? হ্যাঁ ওরা তো আপনার বাড়ি থেকে গেছে। আমার বাড়ির দিকে গেছে? হ্যাঁ ওই যে বললো মই ফেরত দিতে যাচ্ছে। ও হ্যাঁ মই ফেরত দিতে গেছে? হ্যাঁ। আচ্ছা কত টাকা ও লোকসান করায় আমি দেখবো একবার। পারো বাবা নির্জলা মিথ্যা কথাগুলো বলতে। কি করব, গুণধর ভাইয়ের জন্য। তবে ছেলেগুলো দোষ নেই বুঝলে, মেয়েগুলো ভীষণ দজ্জাল হয়ে গেছে। দেখি এর একটা হিললে আমায় করতে হবে। এ কি গো? কি হলো? প্যান্টে যে বোতাম নেই। সর্বনাশ। মাথা খারাপ করে দিলে রামবাবু এসেছিল। রামবাবু এসেছিল, তোর একটা দায়িত্ব নেই। ফেস করতে পারে তুই কি ফেস করিস? ঠিক আছে তাহলে তোমরা চিৎকারি করে যাও। করুন কি তাকে পায়ে ঘুমোতে নাচবে? আমি যা বলছি শোন। কি করবি? চলো না বসন্ত বিলাপের সামনে যাওয়া যায়। কেন সেখানে তোমার কি মধু? না না মধু ফধু না জানিস, মইটা ওখানে পাওয়া গেলেও পাওয়া যেতে বালতি কেন মারা দিতে পারে। চলো পাওয়া যাবে বলছিস? চল হ্যাঁ যাবো।
তবে শালা গুপ্ত, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিই, কম একটি কথা বলেছিল মারবার টেনে এক ছাপড় একেবারে। হ্যাঁ? এই পাইছে, আমার মশাই কেন? আমাদের মই এর থেকে অনেক বড় ছিল। কিছু মনে করো না ভাই, মানে ওর একটু মাথা খারাপ তো, ওই মানে ওই মই দেখলেই খেপে যায়, মই দেখলেই খেপে যায়। সামনা আরে ভাই মইখানা খুলতে বেরিয়েছে, যাত্রার মই ধরে টানাটা নেই, তো চামড়া তুলে দিতে এখনো আছে। আরে বালতি কেন তো ভাই না, না বালতির কথা মই খুলতে বেরিয়েছে পেলেন বড় মই পেলেন পেলেন না লালু বলতে লালু নাই